নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 21শে জুন 2024 পর্যন্ত। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশনে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো, সম্পূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব। যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রার্থী এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলি পেতে পারে। এবং তাছাড়াও যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 22শে মে 2024 তারিখ থেকে এবং 21শে জুন 2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। এবং এখানে যা যারা অ্যাপ্লিকেশন করবে, দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু রয়েছে। এবং অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো, যারা যারা এসসি, এসটি, পিডাব্লিউডি এবং মেয়েদের ক্ষেত্রে এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। অর্থাৎ তারা এখানে বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে, যারা যারা ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট এবং যারা যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 100 টাকা পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। তো সেক্ষেত্রে যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং আরও বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এখানে যা যারা অ্যাপ্লিকেশন করবে এখানে বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন দেখতে পাচ্ছ এখানে দুটি ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে। একটি হচ্ছে এক্স আইটিআই, অর্থাৎ যাদের যাদের আইটিআই সার্টিফিকেট রয়েছে তারা এই সমস্ত বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পরবর্তী রয়েছে ফ্রেশার্স, অর্থাৎ যাদের আইটিআই সার্টিফিকেট নেই, শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তারাও এখানে সুযোগ পাচ্ছ এই সমস্ত বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো, যাদের যাদের আইটিআই সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, দেখো এখানে এক্স আইটিআই রয়েছে, যেখানে ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট রয়েছে, কার্পেন্টার, পেন্টার, ওয়েল্ডার এবং প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পোস্ট রয়েছে। এবং যেখানে দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাশের সাথে সাথে এখানে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট অর্থাৎ আইটিআই সার্টিফিকেট কিন্তু করা থাকতে হবে। যেখানে দেখো ভোকেশনাল থেকে অথবা স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং অফ 1 ইয়ার অথবা এবাব, তাহলে তোমরা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, মাধ্যমিকে কিন্তু অবশ্যই 50% নম্বর থাকতে হবে। এবং এখানে দেখো পিরিয়ড অফ ট্রেনিং রয়েছে, 1 বছর তোমাদেরকে কিন্তু এখানে ট্রেনিং করতে হবে। আর পরবর্তী কার্পেন্টার, পেন্টার এবং ওয়েল্ডারের ক্ষেত্রে দেখো মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এবং এই সমস্ত বিভিন্ন ট্রেডে তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 1 বছরের ট্রেনিং হবে। এবং পরবর্তী রয়েছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এবং তার সাথে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এই যে ট্রেড রয়েছে সেই ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 1 বছর তোমাদের এখানে ট্রেনিং পিরিয়ড রয়েছে। আর যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করবে, তাদের ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে ফিটার, ইলেকট্রিশিয়ান এবং মেশিনিস্ট এই সমস্ত পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এবং 50% এগ্রিগেট মার্কস কিন্তু থাকতে হচ্ছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 2 বছরের তোমাদের ট্রেনিং পিরিয়ড রয়েছে। আর কার্পেন্টার, পেন্টার পোস্টের জন্য মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, 50% নম্বর এবং 2 বছরের এখানে ট্রেনিং পিরিয়ড রয়েছে।
আর ওয়েল্ডার পোস্টের ক্ষেত্রে দেখো মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা 50% নম্বর এবং 1 বছর 3 মাস এখানে ট্রেনিং পিরিয়ড রয়েছে। আর পরবর্তী এমএলটি রেডিও অ্যান্ড প্যাথোলজি, যেখানে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে এবং সেখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এবং যেখানে দেখো তোমাদের ট্রেনিং পিরিয়ড রয়েছে 1 বছর 3 মাস। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যাদের শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক তারাও সুযোগ পাচ্ছ, যাদের শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যদি তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকে তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে যে তথ্যটি এখানে বলা রয়েছে, যেখানে বলা হচ্ছে দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল বি বেসড অন মার্কস অবটেন্ড ইন স্ট্যান্ডার্ড 10, অর্থাৎ মাধ্যমিকে তোমাদের যে নম্বর রয়েছে সেই নম্বরের ভিত্তিতে এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা রয়েছে, যাদের ক্ষেত্রে করোনার সময়ে মাধ্যমিক দিয়েছো তাদের ক্ষেত্রে দেখো ক্লাস 9-এর যে মার্কশিট রয়েছে বা ক্লাস 10-এর যে হাফ ইয়ারলি মার্কশিট রয়েছে সেই মার্কশিট কিন্তু ধরা হবে মেরিট লিস্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে মাধ্যমিকের যে নম্বর সেই নম্বরে কিন্তু কনসিডার করা হচ্ছে ফাইনাল মেরিট লিস্টের জন্য, অর্থাৎ কোনো রকমের লিখিত পরীক্ষা এখানে হচ্ছে না, সরাসরি তোমাদের নম্বরের ভিত্তিতে এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এবং তারপরে তোমরা সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে। এবং এখানে দেখো আরও একটি তথ্য বলা রয়েছে, ইন কেস অফ 2 ক্যান্ডিডেটস হ্যাভিং দ্য সেম মার্কস, অর্থাৎ যদি দুটি বা তার বেশি ক্যান্ডিডেটের যদি একই নম্বর থাকে তাহলে যার বয়স বেশি হবে তাকেই এখানে কিন্তু প্রেফার করা হবে। এবং তার সাথে সাথে এখানে বলা হচ্ছে যদি জন্মের তারিখও সেম হয় তো সেক্ষেত্রে যে প্রথমে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাকেই কিন্তু প্রেফার করা হবে। তো এভাবেই সিলেকশন প্রসেস রয়েছে, এভাবেই তোমাদের কিন্তু সেখানে নিয়োগ করা হচ্ছে। তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অর্থাৎ আইসিএফের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে এটি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি, যেখানে তোমাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961, অর্থাৎ 1961 যে অ্যাক্ট অনুসারেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কমপ্লিট করতে পারবে। এবং এই ট্রেনিং তোমাদের চাকরি পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে রেলওয়ের তরফ থেকে যে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হয় বিভিন্ন গ্রুপ ডি পোস্টে বা আরও বিভিন্ন অন্যান্য লেভেল 1 থেকে শুরু করে আরও বিভিন্ন পোস্টে, তো সেক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম পোস্টের জন্য অ্যাপ্রেন্টিসশিপ যাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে, অর্থাৎ যাদের ট্রেনিং করা থাকবে, যাদের আইটিআই থাকবে, যাদের ডিপ্লোমা থাকবে, তারাই কিন্তু সেই সমস্ত পোস্টের জন্য অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে যারা রেলওয়েতে পার্মানেন্ট পোস্টে চাকরি পেতে চাইছো বা ম্যাক্সিমাম ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো তারা অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করে রাখবে। এখানে দেখো এই যে বিজ্ঞপ্তি রয়েছে সেখানে কোন কোন পোস্টের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো এখানে কিন্তু 1000-এর বেশি শূন্যপদ রয়েছে, যেখানে কার্পেন্টারের ক্ষেত্রে দেখো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে রয়েছে, যেখানে ফ্রেশার্সদের ক্ষেত্রে 40টি টোটাল এবং এক্স আইটিআই 50টি রয়েছে। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে ফ্রেশার্স 40টি, এক্স আইটিআই 160টি। ফিটারের ক্ষেত্রে ফ্রেশার্সদের 80টি এবং এক্স আইটিআই 180টি। মেশিনিস্টের ক্ষেত্রে ফ্রেশার্সদের জন্য 40টি এবং এখানে এক্স আইটিআইদের ক্ষেত্রে 50টি। পেন্টার পোস্টের ক্ষেত্রে দেখো ফ্রেশার্সদের জন্য 40টি এবং এক্স আইটিআই 50টি। আর ওয়েল্ডারের ক্ষেত্রে ফ্রেশার্সদের জন্য দেখো 80টি এবং এক্স আইটিআই 180টি। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটাল 320 এবং এখানে টোটাল 670। আর তার সাথে সাথে যারা এমএলটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে রেডিওলজি এবং প্যাথোলজি, তো তাদের ক্ষেত্রে দেখো এবং তার সাথে সাথে PASAA এখানে দেখো ফ্রেশার্সদের জন্য এখানে 10 এবং এক্সআইটি এখানে কিন্তু 10 রয়েছে। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ এত সংখ্যক শূন্যপদে
অর্থাৎ 1000+ শূন্যপদে এখানে বিভিন্ন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। তো দেখো এখানে বয়সের ক্ষেত্রে যে তথ্যটি বলা রয়েছে, যেখানে বলা হচ্ছে 21শে জুন 2024 ডেট অনুযায়ী তোমাদের বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে, অর্থাৎ লাস্ট ডেট অনুযায়ী ক্যালকুলেশন হচ্ছে। এবং এখানে মিনিমাম 15 বছর থেকে শুরু করে ম্যাক্সিমাম তোমরা 24 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যাদের আইটিআই শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আর নন আইটিআই ক্যান্ডিডেটের ক্ষেত্রে 15 থেকে 22 বছর পর্যন্ত। আর তার সাথে সাথে যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের বাড়তি ছাড় পেয়ে যাবে। আর যদি তুমি ওবিসি হয়ে থাকো তো সেক্ষেত্রে 3 বছরের বাড়তি ছাড় পেয়ে যাবে। আর যারা পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ এখানে যারা পিডাব্লিউডি, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত এখানে কিন্তু তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। তো দেখো এখানে যারা এই ট্রেনিংগুলি করতে চাইছো, যেখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা এখানে স্টাইপেন্ড পেয়ে যাবে। যেমন দেখো ফ্রেশার্স ক্যাটাগরি, যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যেখানে 6000 টাকা রয়েছে স্টাইপেন্ড। ফ্রেশার্স ক্যাটাগরি, যেখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যেখানে 7000 টাকা স্টাইপেন্ড। এবং এক্স আইটিআই, যাদের আইটিআই শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে 7000 টাকা স্টাইপেন্ড রয়েছে। আর তার সাথে সাথে দেখো এখানে আরও একটি তথ্য বলা রয়েছে, যাদের ক্ষেত্রে সেকেন্ড ইয়ার রয়েছে, অর্থাৎ 1 বছরের বেশি যাদের ট্রেনিং রয়েছে, তাদের ক্ষেত্রে দ্বিতীয় বছরে তোমরা 10% এখানে কিন্তু ইনক্রিমেন্ট পেয়ে যাবে, অর্থাৎ 10% বেশি তোমরা কিন্তু এখানে স্টাইপেন্ড পেয়ে যাবে। তো দেখো যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে প্রথমে আসতে হবে, এবং এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি আসতে পারবে। এবং এখানে দেখো তোমরা একটি লিঙ্ক পেয়ে যাবে, অ্যাপ্লাই ফর অ্যাক্ট অ্যাপ্রেন্টিস 2024-25। এখানে তোমরা ক্লিক করবে, আর ক্লিক করার সাথে সাথে এখানে দেখো যে তথ্যটি বলা রয়েছে, এখানে ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। প্রসিড টু পেমেন্ট গেটওয়ে, তোমাকে পেমেন্ট করতে হবে। কাদের ক্ষেত্রে পেমেন্ট করতে হবে? মেল ক্যাটাগরি, জেনারেল এবং ওবিসি। আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগছে না, বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা পেমেন্ট করবে তাদের ক্ষেত্রে 100 টাকা পেমেন্ট করতে হবে। তারপরে প্রিন্ট অ্যাকনলেজমেন্ট তোমরা প্রিন্ট আউট করে রেখে নেবে, এবং পরবর্তী এদের অফিসিয়াল ওয়েবসাইটে ফাইনাল মেরিট লিস্ট জারি হবে। যাদের নাম থাকবে তারা সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে। এবং দেখো এখানে এখানে যে নোটিফিকেশান রয়েছে, এখানে ক্লিক করলে নোটিফিকেশান পেয়ে যাবে। ইনস্ট্রাকশানে ক্লিক করলে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই তথ্যগুলো পেয়ে যাবে। এবং তার সাথে হাউ টু অ্যাপ্লাই, এখানেও কিন্তু তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কিত তথ্য কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, হাউ টু অ্যাপ্লাই ক্লিক করলে তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে। এবং তার সাথে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। যেখানে দেখো প্রথমে স্টেপে বলা হচ্ছে, স্টেপ 1-এ বলা হচ্ছে ক্লিক হেয়ার টু ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে ক্লিক করলে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। তো যখনই তোমরা এই যে ক্লিক হেয়ার টু ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, এই যে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে যখনই তোমরা ক্লিক করবে তখনই কিন্তু তোমরা সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে সরাসরি চলে যাবে। এবং তারপরে যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। তার কারণ হচ্ছে এখানে যেহেতু লিখিত পরীক্ষা হচ্ছে না, ডকুমেন্টগুলো কিন্তু খুব ভালোভাবে ভেরিফাই করা হবে। তো সেক্ষেত্রে যা কিছু তুমি এখানে ডেটাগুলো দেবে, প্রত্যেকটি ডেটা কিন্তু সঠিকভাবে ম্যাচ হতে হবে। মিসম্যাচ হলে কিন্তু যে কোনো সময় রিজেক্টেড হয়ে যাবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার সময় এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখানে প্রথমে তোমাকে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার সাথে সাথে এখানে দেখো এই যে লেখাটি রয়েছে ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবে। এবং ক্লিক করার সাথে সাথে দেখো এখানে দুটি ক্যাটাগরি রয়েছে, এক্স আইটিআই এবং ফ্রেশার্স। তুমি কোন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করবে সেখানে কিন্তু ক্লিক করবে। ফ্রেশার্স হলে ফ্রেশার্সে ক্লিক করবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। এটা খুব ভালোভাবে কিন্তু ফিল আপ করতে হবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও।
যেখানে 21শে জুন 2024 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে এবং মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই, শিক্ষাগত যোগ্যতায় তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি অবশ্যই শেয়ার করে দেবে, যাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রার্থী এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে পারে। এবং তাছাড়াও যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।